अप्रैल कछार जिला भाजपा कार्यालय में रविवार को पार्टी का चुनावी संकल्प पत्र जारी किया गया। इस अवसर पर मंत्री कौशिक राय, सांसद कनादपुर का सांसद परिमल शुक्लवैद्य, सांसद कविता पाटीदार तथा भाजपा कछार जिला अध्यक्ष रूपम शाह उपस्थित रहे। मंत्री कौशिक राय ने बताया कि संकल्प पत्र में 31 प्रस्ताव शामिल हैं और भाजपा इन्हें पूरा करने के लिए प्रतिबद्ध है। उन्होंने कहा कि मुख्यमंत्री हिमंत बिस्वा शर्मा ने 2021 के वादों को पूरा किया है और हालिया जनसभाओं में भारी जन समर्थन मिला है। उन्होंने जानकारी दी कि 7 अप्रैल को गृह मंत्री अमित शाह सिलचर में जनसभा करेंगे। वहीं भाजपा नेताओं ने कछार जिले की सभी सीटों पर जीत का दावा करते हुए प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में हुए विकास कार्यों को प्रमुख बताया। लैंड एक्विजिशনের প্রভিশন এটার মধ্যে রাখা হয়েছে। জাতীয় জঙ্গল যেটা যে নদীখননের কাজ যেটা শুরু হয়েছে সেটা বর্তমানে কোন পর্যায়ে আছে এবং রাজ্য সরকারের এই ক্ষেত্রে কি নদী খননের যে কাজ সেটা আমাদের এই ঘোষণাপত্রের মধ্যে নেই, কিন্তু ওয়াটারওয়েজ গুলাকে ইমপ্রুভ কিভাবে করা হবে সেটা আছে। যেহেতু ওয়াটারওয়েজ কে ইমপ্রুভ করার পরিকল্পনা আছে, তো ওয়াটারওয়েজ যদি ইমপ্লিমেন্ট করতে হয় তো এটার জন্য নদী খননের প্রয়োজন থাকবে। তো এটার মধ্যে আছে, নদী খনন ভাষায় নেই, ওয়াটারওয়েজ ইমপ্রুভ করার কথা এখানে আছে। যে কাজটা শুরু হয়েছিল মানে এটা মানে কত পার্সেন্ট এটা এই তথ্যটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না যে কত পার্সেন্ট হয়েছিল, কিন্তু সেই কাজটা সেই সময় আরম্ভ হয়েছিল। কিন্তু আমাদের লক্ষ্য হলো যে প্রত্যেক চা বাগানের শ্রমিক বা তাদের পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ ইতিমধ্যে সরকারের তরফ থেকে আরম্ভ হয়েছে, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। যাদের জমির পাট্টা দেওয়া হবে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাতে তাদেরকে ঘর দেওয়া হয়, এটারও একটা সংকল্প আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। যাদের ঘর আছে কিন্তু ঘরের রিপেয়ারিংয়ের প্রবলেম আছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের প্রবলেম আছে, প্রয়োজন আছে, তাদেরকেও ৭৫,০০০ টাকা করে সরকারিভাবে অনুদান দেওয়ার কথা এখানে ঘোষণা হয়েছে। প্রিয়ভাবে গুয়াহাটিতে আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি, সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া এই সংকল্পপত্র যেটা অসমীয়া ভাষাতে সেখানে রিলিজ করা হয়েছিল এবং পরবর্তীতে আরও বিভিন্ন কিছু ভাষায় এই সংকল্পপত্র ইতিমধ্যে সেটা রিলিজ করা হয়েছে এবং আজকের দিনে আমরা এখানে বরাক উপত্যকায় আমরা বাংলা যে সংকল্পপত্রের যেটা ভার্সন যেটা আছে সেটা আজকের দিনে আপনাদের সামনে এটা রিলিজ করব। সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বিগত 1 দশকে আসামের বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন 2016 বা 14 সালের আগে সেই পরিবর্তন আমরা কখনোই পরিলক্ষিত হয়নি যখন কংগ্রেসের সরকার ছিল। যার জন্যে এবার আমরা এই 10 বছর পূর্তি এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিগত 5 বছর যে সরকার যেভাবে আসামকে পরিচালনা করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে অ্যাক্টিস্ট পলিসি, সেই অ্যাক্টিস্ট পলিসির জন্য আজকে শুধু আসাম নয়, আসামের সাথে সাথে গোটা উত্তর পূর্বাঞ্চল আজকে পরিবর্তনের এক যুগের সূচনা হয়েছে। কেন্দ্রের যেটা বার্ষিক যেটা বরাদ্দ যেটা ছিল সেটা ছিল 8,324,000 কোটি টাকা এবং 2006 থেকে 2016 সালের মধ্যে মোট কেন্দ্রীয় সহায়তা পরিমাণ যেটা আসামের ক্ষেত্রে যেটা ছিল সেটা ছিল 1.7 লক্ষ কোটি টাকা। ঠিক বিপরীতে আমরা যদি দেখি যে এনডিএ সরকারের বিগত যে 11 বছর, সে 11 বছরে কেন্দ্রীয় সহায়তা যদি আমরা দেখি যে আসামের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা প্রায় 5.5 লক্ষ কোটি টাকা সেটা অতিক্রম করেছে। দ্বিতীয় হচ্ছে যে জিএসডিপি যেটা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টস যেটা জিডিপি যাকে আমরা বলি, 2015-16 সালে আসামের জিএসডিপি ছিল 2.27 লক্ষ কোটি টাকা
এবং 2026-27 বর্ষে তা আনুমানিকভাবে আমরা 8.71 লক্ষ কোটি টাকায় পৌঁছানোর সেটা আমাদের সম্ভাবনা রয়েছে এবার। এবং বিগত 5 বছরে আসামে 45% বিকাশের হার সহ ভারতের দ্রুততম এক বর্ধনশীল বা উন্নতশীল রাজ্য হিসেবে নিজে অর্থনীতিতে পরিণত করতে পেরেছে আসাম। তৃতীয়, আমরা যদি দেখি যে কেন্দ্রীয় কর যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেটকে দেওয়া হয়, যেটা কেন্দ্রীয় কর যেটা থাকে, সেটা 2013-14 সালে কেন্দ্রীয় কর যেটা আসাম যেটা পেত সেটা হচ্ছে 11.575 সেটা কোটিতে সেটা সীমাবদ্ধ ছিল।